কল্যাণী ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা দেখে নাও এই ভিডিও থেকে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা যে কোনো ব্রাউজার থেকে কল্যাণী ইউনিভার্সিটি লিখে তোমরা সার্চ করবে, দেখবে প্রথমেই তোমাদের ইউনিভার্সিটি অফ কল্যাণী অপশন চলে আসবে। এখান থেকে তোমরা নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে কিন্তু এখান থেকে চেক করতে পারছো যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে। অ্যাডমিশন পোর্টাল অপশনে তোমরা এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম তোমাদের ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা নিচের থেকে অ্যাডমিশন নোটিফিকেশন আছে, তোমরা এটা একবার চেক করে নেবে। অলরেডি আমার একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখেও চেক করে নিতে পারছো। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা অনলাইন অ্যাডমিশন এই অপশনে তোমরা ক্লিক করবে। আর তোমরা প্রথমে একবার নোটিশটা এখান থেকে চেক করে নিতে পারছো, ঠিক আছে, যে তোমাদের নোটিফিকেশনে কি রয়েছে। তোমরা এখানে 24-25 অপশনে ক্লিক করবে, সেখান থেকে পিজি 24-25 এই অপশনে ক্লিক করে তোমরা টোটাল নোটিফিকেশনটা একবার চেক করে নেবে ফর্ম ফিল আপের আগে, যে তোমাদের কিসে কটা সিট রয়েছে, ঠিক আছে। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, কবে শেষ হচ্ছে। যেমন প্রত্যেকটা সাবজেক্টের সিট কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো 264, 165, বেঙ্গলি, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে। এইসব সাবজেক্টের এরকম সিট রয়েছে। আর তোমাদের প্রোগ্রামগুলো রয়েছে, যেসব প্রোগ্রামে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো তার জন্য যে এলিজিবিলিটি রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে ফর্ম ফিল আপের আগে। এছাড়া দেখো তোমাদের এখানে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে। তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের রেজাল্ট অ্যাপিয়ারিং আছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না। টোটাল রেজাল্ট তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে। আর এক্ষেত্রে তোমাদের 80% সিট থাকবে কল্যাণী ইউনিভার্সিটির জন্য, 20% সিট থাকবে তোমাদের আদার্স ইউনিভার্সিটির জন্য। আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো কিন্তু 17 নয় 24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। 3/9/24 থেকে 17/9/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এবার দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা প্রথমেই ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে, তোমরা অনলাইন অ্যাডমিশন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এমন ওপেন হচ্ছে। তোমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে। এখান থেকে নিউ অনলাইন অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। তোমাদের এখানে স্টুডেন্ট ফুল নেম, তোমাদের বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা নেক্সট অপশন ক্লিক করবে। যখনই তোমরা নেক্সট অপশন ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের মোবাইলে অথবা তোমাদের ইমেলের ওটিপি তোমরা এখানে দিয়ে দিতে হবে। যে কোনো একটা ওটিপি দিয়ে তোমরা এখানে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ইউজার আইডি তোমরা ক্রিয়েট করবে। তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা তোমরা কাস্টম নিজেদের পছন্দ মতো তোমরা ইউজার নেম আর তোমাদের পাসওয়ার্ড, এখানে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। নেক্সট পেজ দেখবে তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড শো করবে। এটাকে তোমরা ছবি তুলে রাখতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারছো অথবা তোমরা কিন্তু এটাকে প্রিন্ট আউট করেও রাখতে পারছো। এবার তোমরা ওকে অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ আবার তোমরা এই পেজে চলে আসবে। এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে প্রোগ্রাম চুজ করবে, এমএ বা এমএসসি, বিএড যেটা হচ্ছে তোমরা এখান থেকে চুজ করতে পারছো। এমএ হলে তোমরা এখান থেকে চুজ করার পর তোমাদের সাবজেক্ট এখানে তোমাদের শো করবে, যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছো। যদি বেঙ্গলি হয় বেঙ্গলি, সেখান থেকে সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কনফার্ম অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। আর যদি তোমরা এমএসসি হয় তোমরা এমএসসি অপশনে ক্লিক করবে। সেখান থেকে তোমরা কোর্স অফ স্টাডি তোমরা এখান থেকে চুজ করবে, যে কোর্সে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ। কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, তারপর তোমরা এখানে সাবজেক্ট, তারপর তোমরা কনফার্ম অ্যাপ্লাই অপশনে এখান থেকে ক্লিক করবে। ওকে। অথবা তোমরা যদি বিএড অ্যাপ্লিকেশন করতে চাও বিএড অপশন ক্লিক করবে। এখান থেকে ব্যাচেলর অফ এডুকেশন রয়েছে, এখান থেকে তোমাদের বিএড অপশন ক্লিক করে তোমরা এখানে কনফার্ম অপশন ক্লিক করবে। একই রকম ভাবে তোমরা কিন্তু এমএ, পিজি, বিএড এর ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এখান থেকে করতে পারছো। একটাই কিন্তু তোমাদের পোর্টাল রয়েছে। ওকে। এবার দেখো তোমরা যারা এমএতে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা এখান থেকে এই অপশন ক্লিক করে তোমরা সাবজেক্ট সিলেকশন করবে। সাবজেক্ট সিলেকশন করার পর তোমরা এখানে কনফার্ম অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা এই অপশনে তোমরা ক্লিক করবে। তোমরা এখান থেকে প্রথমে তোমাদের তোমরা এখান থেকে ক্লিক করবে। যদি থাকে ইয়েস করে তোমরা অপশন এখান থেকে সিলেকশন করতে হবে। সিলেক্ট স্পোর্টস তোমাদের ক্লিক করতে হবে। যদি না থাকে তোমরা এখানে কোনো রকম অপশন ক্লিক করবে না। ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে, এসসি এসটি জেনারেল যেটা হয় সেটা তোমরা এখান থেকে ক্লিক করবে। জেনারেল হলে তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি এই অপশনে ক্লিক করবে। আর যদি তোমাদের ওবিসি হয় সেক্ষেত্রে তোমাদের ওবিসি সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যু ডেট, নন ক্রিমিনাল আছো কিনা সেটা তোমাদের এখান থেকে সিলেকশন করতে হবে। আর জেনারেল হলে তোমরা শুধু জেনারেল অপশনে এখানে ক্লিক করবে। ওকে। এসসি হলো তোমাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার, এগুলো তোমাদের দিতে হবে। এনি অর্গানাইজেশনে তোমরা এমপ্লয় আছো কিনা, যদি থাকো ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। তারপর তোমাদের এখানে পিডব্লিউডি আছো কিনা সেক্ষেত্রে তোমরা থাকলে ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে। থাকলে তোমাদের সার্টিফিকেট নাম্বার, পার্সেন্টেজ, সার্টিফিকেট ভ্যালিড আপ টু কত সাল পর্যন্ত সেগুলো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হচ্ছে।
এরপর তোমাদের এখানে দেখো ইউজি কোয়ালিফিকেশন এক্সামিনেশন পাসিং ইয়ার, তোমাদের পাসিং ইয়ারটা কোন সালে সেটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, 2023 না 2024, যে 24 হয় 24 এখানে ক্লিক করবে। লাস্ট এক্সাম পাস থ্রো, তোমরা রেগুলার মোড না ডিস্টেন্স মোড না কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডে পাস করেছো সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে, রেগুলার হলে রেগুলার, ডিস্টেন্স হলে এখানে, আর যদি কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডে পাস করে থাকো তোমরা কিন্তু এই অপশনে সিলেকশন করবে। এরপর দেখো তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির রেজিস্টার্ড স্টুডেন্ট তোমরা আছো কিনা, যদি থাকো তোমরা ইয়েস অপশন সিলেকশন করবে, ইয়েস করলে তোমাদের এখানে অপশন তোমাদের এখান থেকে সিলেকশন করতে হবে আর ইউ টেকেন মাইগ্রেশন, তোমরা মাইগ্রেশন নিয়েছো কিনা, রেজিস্টার্ড ইয়ার অফ কোন সেশনে তোমরা রেজিস্টার করেছিলে, রেজিস্ট্রেশন নাম্বার অফ কেইউ দিতে হবে, প্রোগ্রাম নেম, আর তোমাদের এখানে কল্যাণী ইউনিভার্সিটি আছে, আর তারপর তোমাদের দিতে হবে আর ইউ পার্সুইং এনি কোর্স, কোনো কোর্স তোমরা বর্তমানে করছো কিনা, যদি করে থাকো ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে, আর যদি তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি রেজিস্টার নাও হয়ে থাকো তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা নেক্সট অপশন এখান থেকে ক্লিক করবে। এরপর তোমাদের এখান থেকে জেন্ডারটা তোমরা চুজ করে নেবে, তারপর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস তোমরা চুজ করবে, ম্যারিড না আনম্যারিড রয়েছো। নেক্সট তোমাদের ন্যাশনালিটি তোমাদের চুজ করতে হবে, ইন্ডিয়ান না আদার দেন ইন্ডিয়ান, ইন্ডিয়ান অবশ্যই আছে, তোমরা ইন্ডিয়ান অপশন ক্লিক করবে। তারপর তোমাদের ডু ইউ বিলং মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ছো কিনা, ইয়েস হলে ইয়েস, হলে নো। সিলেক্ট রিলিজিয়ান তোমাদের চুজ করতে হবে, হিন্দু মুসলিম যেটা হয়, তোমাদের খ্রিস্টান, হিন্দু হলে হিন্দু অপশন সিলেকশন করবে। এরপর তোমাদের মায়ের নাম, ব্লাড গ্রুপ দিতে হবে তোমাদের, তোমাদের মায়ের কোয়ালিফিকেশন, বাবার কোয়ালিফিকেশন, গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান, তারপর অ্যানুয়াল ইনকাম, বছরে কত টাকা ইনকাম রয়েছে, বাংলা শিক্ষা আইডি আছে কিনা, থাকলে ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করবে, এবিসি আইডি আছে কিনা, থাকলে ইয়েস নাহলে নো অপশন সিলেকশন করতে হবে। এরপর তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, স্টেট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, সেম হলে তোমরা সেম অপশন এখান থেকে ক্লিক করবে টোটাল অ্যাড্রেস দেওয়ার পর। এরপর তোমাদের ইমার্জেন্সি কারো নাম্বার তোমরা দিতে পারো, তার সঙ্গে রিলেশনটা কি তোমাদের দিতে হবে, তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, নেম আর পিনকোডটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। ওকে, এরপর তোমাদের এখানে ডিস্টেন্স ফ্রম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে তোমাদের ডিস্টেন্সটা কত রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির সেটা তোমাদের এখানে সেই ডিস্টেন্সটা দিয়ে দিতে হবে, না দিলেও তোমাদের কোনো সমস্যা নেই। এরপর তোমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবে। এরপর তোমাদের এখানে মাধ্যমিকের ডিটেলস তোমাদের এক এক করে ইনপুট করতে হবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো সেই বোর্ডের নাম তোমাদের সিলেকশন করতে হবে, তারপর ইয়ার অফ পাসিং, তোমাদের টোটাল মার্ক, কত মার্ক তোমরা পেয়েছো সেটা তোমাদের এখানে অটোমেটিক তোমাদের কিন্তু মেরিট স্কোর চলে আসবে, আর তোমাদের এখানে অ্যাড মার্ক ডিটেলস তোমাদের এখান থেকে অপশন ক্লিক করবে, তারপর তোমাদের এখানে মার্ক বেস অপশন তোমরা সিলেকশন করবে, সিজিপিএ হলে সিজিপিএ, মার্ক বেস যেহেতু আছে তোমরা মার্ক বেস অপশন তোমরা ক্লিক করবে, তারপর তোমাদের এখানে ফুল মার্ক দিয়ে দেবে, কতর মধ্যে তোমাদের এক্সাম হয়েছে, যদি 700 হয়ে থাকে 700, তারপর তোমাদের কত পেয়েছো, তোমরা ধরো এখানে 600 পেয়েছো, 600 দিলে অটোমেটিক তোমাদের কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে, সেই হিসাবেই তোমাদের কিন্তু এখানে মেরিট স্কোর তোমাদের চলে আসবে। ওকে, তারপর দেখো তোমাদের এখানে 10+2 10+2 ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমরা পাস করেছো, যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা এখানে করবে, আদার্স হলে আদার্স অপশন তোমরা সিলেকশন করবে, ঠিক আছে, আদার্স বোর্ড হলে সেই আদার্স বোর্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে, আর ওয়েস্ট বেঙ্গল হলে তোমাদের কিন্তু অটোমেটিকলি বোর্ডের নাম তোমাদের চলে আসবে। এবার ইয়ার অফ পাসিংটা তোমরা দিয়ে দেবে, তারপর তোমাদের এখানে অ্যাড মার্ক ডিটেলস অপশন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা মার্ক বেস অথবা সিজিপি মার্ক বেসই তোমাদের রয়েছে প্রত্যেকের, তোমরা এখানে 500 এখন লেখা রয়েছে, দেখো এগ্রিগেট মার্ক বেস্ট 5 সাবজেক্টে তোমাদের কিন্তু নাম্বার দিতে হবে, 500 এর মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা তোমরা এখানে ইনপুট করবে, ধরো তোমরা এখানে 400 পেয়েছো, 400 দিয়ে দেবে, অটোমেটিক তোমাদের মার্ক স্কোর বা পার্সেন্টেজ তোমাদের চলে আসবে। এরপর তোমাদের লাস্ট তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের মার্ক তোমাদের ইনপুট করতে হচ্ছে, যেখানে তোমাদের এখানে যে বোর্ডের নাম তোমাদের এখানে চুজ করতে হবে, আদার্স ইউনিভার্সিটি প্রথমে তোমরা চুজ করেছিলে সেই জন্য আদার্স ইউনিভার্সিটি তোমাদের চলে এসছে। এরপর তোমাদের এখানে বোর্ডের নাম তোমাদের দিয়ে দিতে হবে, তারপর তোমাদের পাসিং ইয়ারটা যেহেতু 2024 প্রথমেই চুজ করেছিলে, 2024 তোমাদের অপশন চলে এসছে, এখান থেকে অ্যাড মার্ক ডিটেলস তোমরা ক্লিক করবে, এখান থেকে যে সাবজেক্টে অনার্স তোমরা প্রথমে সিলেকশন করবে সেই সাবজেক্টের মার্ক কিন্তু চলে আসবে এখানে মার্ক বেস অথবা সিজিপি, তোমরা মার্ক বেস অ্যাপ্লিকেশন করতে পারছো অথবা সিজিপি তো করতে পারছো। ওকে, সিজিপি যদি তোমাদের থাকে, সিজিপি থাকলে তোমাদের এখানে 10 ফুল মার্ক রয়েছে, তোমরা কত পেয়েছো, তোমার যদি 7.5 থাকে তোমরা 7.5 দিতে পারছো, তোমাদের অটোমেটিকলি কিন্তু মেরিট স্কোর 70 তোমাদের চলে আসবে, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে নোটিফিকেশন চেক করে নাও, তোমাদের নোটিফিকেশানে কিন্তু দেওয়া রয়েছে মেরিট লিস্ট অফ 80% ক্যাটাগরি এবং তোমাদের 20% ক্যাটাগরি উইল বি বেসড অন সিজিপিএ, তোমাদের সিজিপিএ অনুযায়ী কিন্তু তোমাদের এই মার্কটা তোমাদের ক্যালকুলেশন করা হচ্ছে, যে ক্ষেত্রে তোমাদের যদি সিজিপিএ আনএবিলিটি থাকে, যদি তোমাদের সিজিপিএ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক অবটেইন ইন দ্য অনার্স সাবজেক্ট, অনার্স সাবজেক্টের ওখানে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের কিন্তু দিতে হবে, ইন কেস অফ এগ্রিগেট মার্ক
অফ বেস্ট অফ 5 সাবজেক্ট অবটেন, আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে বেস্ট অফ 5 সাবজেক্টের নাম্বার তোমাদের দিতে হচ্ছে। আর যদি তোমাদের সিজিপিএ থাকে মেরিট লিস্টের ক্ষেত্রে তোমাদের হোম ইউনিভার্সিটি বা 20% আদার্স ইউনিভার্সিটির জন্য তোমাদের সিজিপিএর নাম্বার তোমাদের দিতে হচ্ছে। যদি না থাকে তখন কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক অবটেন ইন দ্য অনার্স সাবজেক্টের মার্ক তোমাদের কনসিডার করা হবে। ওকে, এবার তোমরা যারা সিজিপিএ নাম্বার দেবে তোমরা এখানে সিজিপিএ নাম্বার অপশন করে তোমরা দিয়ে দিতে পারছো। তোমাদের সিজিপিএ যদি 8.20 হয় অটোমেটিক তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ চলে আসবে। আর তোমরা যদি মার্ক বেস নাম্বার দাও সেখানে মার্ক বেসের ক্ষেত্রে তোমাদের ফুল মার্ক দিয়ে দেবে। তোমাদের কোর্স সাবজেক্ট এবং ডিএসসি সাবজেক্ট যোগ করে তোমাদের যে নাম্বারটা হয় ফুল মার্ক সেই নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। আর অবটেন মার্ক কত পেয়েছো সেই নাম্বার দিয়ে দিলে তোমাদের কিন্তু মেরিট স্কোর অটোমেটিক চলে আসবে। তোমরা যদি 1350 হয়ে থাকে তোমরা 1350 দিয়ে দেবে। আর সেখানে মধ্যে তোমরা কত পেয়েছো, যদি ধরো 1000 পেয়ে থাকো 1000 মার্ক দিয়ে দেবে, অটোমেটিক তোমাদের কিন্তু পার্সেন্টেজটা হয়ে যাবে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু মার্কটা ইনপুট করতে পারছো। আর এখানে তোমাদের কিন্তু অ্যাটাচ অপশানে ক্লিক করে তোমাদের প্রত্যেকটা মার্কশিটের বোর্ড সাইড তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, যেটা 1024 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর এখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের অল মার্কশিট তোমাদের কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে প্লাস ব্যাক সাইড তোমাদের স্ক্যান করে আপলোড করতে হচ্ছে। ওকে, এরপর তোমরা এখান থেকে নেক্সট অপশান এখান থেকে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ফটো, তোমাদের সিগনেচার, এস প্রুফ সার্টিফিকেট, তোমাদের ফটো আইডি প্রুফ, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট তোমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করে দেবে প্রত্যেকটা ডকুমেন্ট। আপলোড করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে, তোমাদের আপলোড হয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্ট। এখান থেকে তোমরা নেক্সট অপশন ক্লিক করবে। দেখবে তোমাদের এখানে টোটাল ডিটেলসটা তোমরা এখান থেকে ভালোভাবে চেক করে নেবে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবে। দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে এগ্রি অপশন ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবে। তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আর ইউ ওয়ান্ট টু প্রসিড পেমেন্ট আর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের ফর্ম তোমরা সাবমিট করতে চাচ্ছ কিনা তোমরা এখানে ওকে অপশন ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। তোমরা এখান থেকে গো টু অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা ক্লিক আর ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশনে ক্লিক করে তোমাদের ফর্ম কিন্তু তোমরা ডাউনলোড করে রাখতে পারছো। এরকমভাবে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।